আজকের ডেটে যদি আপনারা একটা নতুন গাড়ি কিনতে যান 15 লাখের মধ্যে, তো আপনার কাছে অপশন অনেক কম আছে। অপশন অনেক কম আছে ঠিক তা না, অপশন আছে, বাট 15 লাখের মধ্যে কোন গাড়িটা পারফেক্ট সেটার জন্য একটা কনফিউজড মার্কেট ইন্ডিয়ান মার্কেট হয়ে গেছে। কারণ একসময় যে ইন্ডিয়ান মার্কেটে সিডেন গাড়ির দবদবা ছিল, আজকে সেখানে মিনি এসইউভি বা ফেক এসইউভি বা সুডো এসইউভি দবদবা অনেক বেশি। অনেক ব্র্যান্ডই সাপোর্ট করে 15 লাখের মধ্যে গাড়ি, কিন্তু বহুত কনফিউশন যে কোন গাড়িটা নেব, 15 লাখের মধ্যে কোন গাড়িটা বেটার, রিসেল ভ্যালু, ফিউল ইকোনমি, সেফটি। আগে আমরা গাড়িটাকে সেফটি প্রায়োরিটি হিসাবে রাখতামই না। আগে ইন টার্মস অফ সেফটি আমরা ফোকাস করতাম যে মাইলেজ গাড়িটার কীরকম, কিন্তু আজকে পুরো অপোজিট গেম হচ্ছে। সেফটি বেশি প্রায়োরিটি হচ্ছে, ইন টার্মস অফ মাইলেজ প্রায়োরিটি কম হচ্ছে। তো আজকে বেসিক্যালি আমরা এই ভিডিওতে ডিসকাস করবো যে 15 লাখের মধ্যে কী কী গাড়ি আছে, আর সেই সব গাড়ি আপনার জন্য ভ্যালু ফর মানি কিনা, আর কোন কোন গাড়ি আপনার জন্য নেওয়া উচিত, ইন টার্মস অফ সব কিছু। এই ভিডিওতে মূলত আমি 5টা ইউএসপির উপরে টার্গেট করেছি। নাম্বার 1, যে গাড়িটা যাতে ঠিকঠাক মাইলেজ হয়। নাম্বার 2, সার্ভিসিং কস্ট যাতে খুব বেশি হাই না হয়। নাম্বার 3, গাড়িটাতে সেফটি যাতে ভালো হয়। নাম্বার 4, গাড়িটাতে যাতে রিসেল ভ্যালু ঠিকঠাক হয়। নাম্বার 5, গাড়িটা যাতে এনাফ কেপাবল থাকে সব টেরেনে চালানোর জন্য। হতে পারে সিটি ট্রাফিক, হতে পারে হাইওয়ে ক্রুজিং, হতে পারে একটু হিলি এরিয়াতে চালানোর জন্য। তো মিক্স অ্যান্ড ম্যাচ। তো এই 5 ক্রাইটেরিয়ার উপরে আমি 15 লাখের মধ্যে বেস্ট কিছু গাড়ির কথা এই ভিডিওতে বলবো। আর এরপরে যদি আপনাদের মনে হয় যে আরও এরকম টাইপেরই পার্ট চাই, তো আপনারা 5 থেকে 7 লাখের মধ্যে আমাকে কমেন্ট করতে পারেন, সেটার উপরে আমি একটা ভিডিও বানাতে পারি। ইভেন আমরা 20 থেকে 25 লাখের উপরেও একটা ভিডিও ডেডিকেটেড বানাতে পারি। তবে আজকে আমরা এই ভিডিওতে স্পেশালি কথা বলবো যে 15 লাখের মধ্যে কী কী গাড়ি বেস্ট অপশন আছে। সবার প্রথম যেই গাড়িটার আমি কথা বলবো সেটা হচ্ছে টাটার গাড়ি, আর সেই গাড়িটার নাম হলো টাটা নেক্সন। টাটা নেক্সন কেন? ইন টার্মস অফ ডিজাইন এটা পাস করে যায়। ইন টার্মস অফ ফিউল ইকোনমি টাটা নেক্সন 12 থেকে 15 কিলোমিটার অফ দি মাইলেজ ইজিলি আপনাকে দিয়ে দেবে। ইন টার্মস অফ মাইলেজ টাটা নেক্সন ইজ দ্য বেস্ট। ইন টার্মস অফ সেফটি 5 স্টার রেটেড সেফটি। ইন টার্মস অফ সার্ভিসিং খুব একটা হাই না। ইন টার্মস অফ রিসেল টাটা নেক্সনে আপনি ঠিকঠাক রিসেল ভ্যালু পেয়ে যাবেন। আর টাটা নেক্সনে 1.2 লিটারের খুব ভালো ইঞ্জিন পাওয়া যায়, সিএনজির অপশন আছে। তো ইন টার্মস অফ এভরিথিং টাটা নেক্সন ইজ আ বেস্ট অপশন। আজকের ডেটে যে সেকেন্ড হ্যান্ড টাটা নেক্সন বিক্রি হচ্ছে, 3-4 বছরের গাড়ি কিন্তু ঠিকঠাক ভ্যালুতে বিক্রি হচ্ছে। অ্যাপ্রক্স আমি যদি বলি 30% ডেপ্রিসিয়েশন কস্ট আছে টাটা নেক্সনের। আর টাটা নেক্সন কিন্তু প্রপার 5 সিটার গাড়ি, আপনি আপনার রিকোয়ারমেন্ট হিসেবে ভেরিয়েন্ট নিতে পারেন। 15 লাখের গাড়িটার ভিডিও যদি আপনাদের খুব ভালো লাগে, আর যদি মনে হয় যে যেই গাড়ির আমি নাম বললাম তার কোন কোন ভেরিয়েন্ট কেনা উচিত, এটাও আমাকে ভেরিয়েন্ট লিখে কমেন্ট করুন, তাহলে আমি ভেরিয়েন্ট নিয়েও আরেকটা ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। তো টাটা নেক্সন ইজ আ বেস্ট অপশন যদি আপনার বাজেট 15 লাখের মধ্যে থাকে। নেক্সট যেই গাড়িটার আমি স্পেসিফিকলি কথা বলবো, এটাও একটা মেড ইন ইন্ডিয়ান গাড়ি, আর এটা হচ্ছে মাহিন্দ্রা XUV 3XO। খুব নিউলি লঞ্চ আর একটা ফ্রেশ গাড়ি। তো মাহিন্দ্রার তরফ থেকে এই গাড়িটা মানে একদম অদ্ভুত গাড়ি। আমি জানি না এই গাড়িটা একটু কেন কম বিক্রি হচ্ছে, বাট ক্যাপাবল তো এই গাড়িটা 100%। এটাও প্রপার 5 সিটার গাড়ি, প্রপার সেফটি পেয়ে যাবেন, প্রপার মাইলেজ পেয়ে যাবেন, সার্ভিসিং কস্ট নট টু হাই, রিসেল ভ্যালু XUV 300-এর যেরকম ইকুইভ্যালেন্ট রিসেল ভ্যালু পেয়ে যাবেন। লুকস সাবজেক্টিভ ম্যাটার, লুকস নিয়ে আমি এই ভিডিওতে কোনো রকমের কোনো অপিনিয়নই দেবো না, কারণ লুকস সবার ইন্ডিভিজুয়াল ম্যাটার। আমার যেই লুকস পছন্দ সেটা আমার পছন্দ হতে পারে, আপনার যেই লুকস পছন্দ সেটা আপনার পছন্দ নাও হতে পারে। কারণ যদি সবার একই ধরনের যদি প্রোডাক্ট পছন্দ হতো, তাহলে একই ধরনের কার বিক্রি হতো বা একই ধরনের বাইক বিক্রি হতো। তো লুকস সাবজেক্টিভ ম্যাটার, লুকস নিয়ে কোনো রকমের ডিসকাশন করবো না, বা আমি করতেও চাই না। ইনফ্যাক্ট এটি টোটাল ফুললি 5 স্টার রেটেড কার, ঠিক যেরকম টাটা নেক্সন। তো সেফটি তো ইকুয়াল। আর আমি এখানে কোনো গাড়িকে র্যাঙ্কও করছি না যে আউট অফ 10, 9, 8, 7, অল কার আর গুড। অ্যাকর্ডিং টু ইয়োর নিড ইউ ক্যান পারচেস। আর যদি আপনার জানার ইচ্ছে থাকে যে আপনার রিকোয়ারমেন্ট হিসেবে কোন গাড়িটি বেস্ট, খুব তাড়াতাড়ি কার কনসালটেশন প্ল্যান নিয়ে চলে আসছি আমরা বাংলা টর্ক। অবশ্যই সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করুন, কারণ লঞ্চিং ইভেন্টে আমরা কার কনসালটেশন প্ল্যান একদম ফ্রি অফ কস্ট রাখবো। আর এই গাড়িটা তো ঠিক 1.2 লিটারের TGDI ইঞ্জিন আছে, যেটা প্রডিউস করবে 129 bhp পাওয়ার আর 330 নিউটন মিটার অফ টর্ক। তো আপনার কোনো টেরেনেই এই গাড়ি প্রবলেম হবে না। হিল এরিয়াতে বা আপনি যেখানে হাই অল্টিটিউডে গেলেও আপনার কিন্তু কোনো রকমের প্রবলেম হবে না। সিটিতেও আপনি বেশ মজাই পাবেন। আর এই গাড়িটাতে আপনি AMTও পাবেন, তো সিটি ড্রাইভিংয়েও আপনাকে কোনো রকমের কোনো প্রবলেমই ফেস করতে হবে না। আর ফিচার্সের যদি কথা বলি, মাহিন্দ্রা XUV 3XO-তে
তো আপনার ফিচার্সেও কিন্তু কোনো আউটডেটেড কিছু মনেই হবে না। 17 ইঞ্চি টায়ার পেয়ে যাবেন, প্যানোরামিক সানরুফ পেয়ে যাবেন, হ্যাঁ প্যানোরামিক সানরুফ, ইলেকট্রনিক পার্কিং ব্রেক, আর যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট এই ক্যাটাগরি আর এই প্রাইস রেঞ্জে আপনি পেয়ে যাচ্ছেন এডাস। আর এটা শুধু নামেই এডাস না, এটা প্রপার এডাস, সামনে এডাস সেন্সর অ্যান্ড ফ্রন্ট ক্যামেরা আর না জানি কত কি ফিচার্স। তো আমার মনে হয় ইন টার্মস অফ এই বাজেটের মধ্যে এই গাড়িটাও একটা বেস্ট অপশন। অবশ্যই আপনারা নেক্সনের সাথে সাথে এই গাড়িটাকেও প্যারালালি চেক করতে পারেন। হ্যাঁ, যদি আমি টপ এন্ড মডেলের কথা বলি তাহলে টাটা নেক্সন বা মাহিন্দ্রা 3XO 15 লাখের বেশি যায়, কিন্তু যদি 15 লাখের যে বাজেট সেগমেন্টের আমি বলছি কথা, তো এই গাড়িগুলো বেস্ট অপশন আছে। আপনারা অবশ্যই একটা মিড ভেরিয়েন্ট নিয়ে দেখতেই পারেন, টেস্ট ড্রাইভ করে দেখতে পারেন, বহুত স্মুথ। তো জার্মানের মধ্যে কি আছে, স্কোডা কুশাক আর VW Tiguan, এই দুটো গাড়িকে আমি একই জায়গাতে রাখলাম। ইন টার্মস অফ সিটিং ক্যাপাসিটি যদি প্রথমে বলি, এটা 5 জনের জন্য কমফোর্টেবল না, 4 জনের জন্য কমফোর্টেবল। ইন টার্মস অফ সেফটি আছে, ইন টার্মস অফ মেনটেন্যান্স অবশ্যই একটু জার্মান গাড়ি, কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং, একটু যদি অন টাইম মানে মেনটেন্যান্স না হয় তো একটু হাই, রিসেল ভ্যালু একটু কম, বাট ড্রাইভিং ডাইনামিক্স অসাম অ্যান্ড অ্যামেজিং। আপনার এই গাড়ি যদি আপনার সফটওয়্যার ড্রিভেন যদি মনে না, মানে যদি আপনি এটা ফিল না করেন যে আপনার মানে ড্রাইভার চালাবে বা আপনি সফটওয়্যার ড্রিভেন হিসাবে এটা ইউজ করবেন না, সো ইটস আ বেস্ট ড্রাইভিং কার। অ্যান্ড এই গাড়ি ওয়াও, ইটস অ্যামেজিং ফিল। এই গাড়ি যখন আপনি রোডে চালাবেন, ইউ ক্যান ক্রুজ ইট ইজিলি লাইক 120 অর মোর দ্যান দ্যাট। ইভেন কাইল্যাক অলসো কাম ইন দিস ক্যাটাগরি, তো আপনি কাইল্যাককেও কনসিডার করতে পারেন। স্কোডা কুশাক, টিগুয়ান, কাইল্যাক অল আর অ্যামেজিং গাড়ি, কিন্তু একটুখানি নেগেটিভ অ্যাসপেক্টস আছে এই সব গাড়িতে, যেরকম সার্ভিসিং একটু হাই কস্ট, রিসেল ভ্যালুতে আপনাকে একটু কম্প্রোমাইজ করতেই হবে, রিসেল ভ্যালু আপনাকে একটু ডামাডোল ব্যাপার, বাট ড্রাইভিং ওহো ইটস অ্যামেজিং ড্রাইভিং। তো যদি আপনার মনে হয় যে আপনি একটা স্পোর্টি একটু প্যাশন এনথুজিয়াস্ট, আর যদি আপনার একটু মনে হয় যে না আপনি ড্রাইভিং ডাইনামিক্সের দিকে একটু বেশি ফোকাস করবেন, তো অবশ্যই এই দুটো গাড়ি আপনি দেখতে পারেন। বাকি ওভারঅল এভরিথিং ওয়াজ সেম। আর সিটিং ক্যাপাসিটিতে একটু স্পেস কম থাকে, আপনি জানেনই জার্মান গাড়িতে বুট স্পেস এনাফ পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। ফিচার্স হয়তো অতটা ফ্যান্সি ফিচার্স পাবেন না, বাট কিছু ফিচার্স আপনি পাবেন। ডেফিনেটলি আমি আপনাকে গ্যারেন্টি দিতে পারি এই দুটো গাড়ি এনজয় আপনি অবশ্যই করবেন। তো আপনার বাকেট লিস্টে এই দুটো গাড়ি অবশ্যই রাখুন, টেস্ট ড্রাইভ একবার অবশ্যই নিয়ে দেখুন, কিন্তু ওই দুটো কথাও মাথায় রাখবেন, সার্ভিসিং আর রিসেল ভ্যালু একটু ডামাডোল। আর ইন টার্মস অফ ড্রাইভিং ডাইনামিক্সের যখন কথা বললাম, এখানে 1 লিটারের টার্বো পেট্রোলও আছে আর 1.5 লিটারেরও টার্বো পেট্রোল আছে, যেটা প্রডিউস করবে 150 bhp। মানে আমার শুনেই এরকম লাগছে যে এখনই বাস দৌড়ে গিয়ে বাস চালিয়ে দিই। তো এত অ্যামেজিং পাওয়ার ফিগার, যদি আপনার একটু টিউন ফিউন করারও শখ থাকে তো আপনি এটা ইজিলি টিউন ফিউনও করতে পারবেন। আর মস্তি ভাই, এই গাড়ি অনেস্টলি হেভি মস্তি। আর 1.5 টার্বো পেট্রোলের যখন কথাই বলছি, এটার পাওয়ার ফিগারও অ্যামেজিং। 148 bhp পাওয়ার এটা প্রডিউস করবে, 250 নিউটন মিটার টর্ক। আর এটা আমি বলছি পেট্রোল ইঞ্জিনের, ডিজেল ইঞ্জিনের না। আর এটাতে আছে 7 স্পিড DSG গিয়ার বক্স, সো এটার অটোমেটিক অ্যামেজিং। আর একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, 1 লিটার টার্বো পেট্রোল আর 1.5 লিটার টার্বো পেট্রোল, এটা 15 লাখের বাজেটের মধ্যে আপনার আসবে না, এটা 15 লাখের থেকে বেশি। কিন্তু VW আর স্কোডার গাড়িতে অনেক ডিসকাউন্ট চলে, আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে এই গাড়িগুলোর বিক্রি খুবই কম, তো ডিসকাউন্ট পাওয়া খুবই ইজি। তো আপনি ইজিলি এটা ডিসকাউন্ট পেয়ে আপনার 15-16 লাখস অবধি যেতে পারেন। তো যদি ড্রাইভিংয়ে প্লেজার চাই তো 1 লাখ আই ডোন্ট থিঙ্ক সো কে খুব বড় ডিল, কারণ আপনি 5 বছর 7 বছর গাড়ি চালাবেন, আপনার কখনো রিগ্রেটই হবে না। নেক্সন পাওয়ার একটু ড্রপ হবে, কারণ নেক্সন একটা হেভি গাড়ি, হেভি গাড়িতে পাওয়ার, আমার কাছে নিজের কাছে টিয়াগো আছে, টিয়াগোর থেকে অ্যালট্রোজের পাওয়ার আরও কম, তো ডেফিনেটলি একটু মানে ফিল হয় আপনার। আর যদি আপনি বেশি ওটাকে মানে যেরকম আমি টিয়াগোর অ্যাজ এ ছোট্ট এক্সাম্পল যদি দেই, কনটেক্সট থেকে একটু মানে বাইরে গিয়েই বলছি কথাটা, টিয়াগো 3 সিলিন্ডার ইঞ্জিন, টিয়াগোতে যদি আমি বেশি এক্সেলারেশন করি তো টিয়াগোর মাইলেজ খুবই বাজে লেভেলের ড্রপ মারে। নেক্সট 15 লাখের মধ্যে যদি কারো MPV রিকোয়ারমেন্ট থাকে তো MPVও আছে, সেটা হচ্ছে সবার জানা মারুতি সুজুকি আর্টিকা। আর্টিকার ব্যাপারটা হলো যে ড্রাইভিং ফিল নেই, যদি আপনার মনে হয় একটা MPV রিকোয়ারমেন্ট আছে তো আপনি আর্টিকা কনসিডার করতে পারেন। না ড্রাইভিং ফিল আছে, না গাড়িতে সেফটি আছে, মেনটেনেন্স খরচা নেই বললেই চলে, ফিউল ইকোনমি খুব বেশি, রিসেল ভ্যালু খুব বেশি হাই। আর এরকম না যে গাড়ি খারাপ, গাড়ি 3-4 লাখ কিলোমিটারও আর্টিকা চলে। CNG পেট্রোলে দুটোই অপশন আছে। মানে 7 সিটার টেকনিক্যালি তো আমি বলবো না প্রপার 7 সিটার না, তবে যদি বাড়িতে বাচ্চা থাকে বাচ্চা বসার জন্য ঠিক আছে, ড্রাইভারের থেকে তো অন্তত আর্টিকা বেটার।
ট্রাইবার নেওয়ার থেকে আর্টিকা নেওয়া অনেক ভালো। একটু মিউজিক সিস্টেমও একটু দুর্বল, উইক, মানে অপুষ্টিকর আর কি। বাকি যদি আপনার রিকোয়ারমেন্টই 7 সিটার থাকে 15 লাখের মধ্যে, তো আর্টিকা কনসিডার করতে পারেন একদমই। ইন টার্মস অফ স্পিড যদি আমি বলি, আর্টিকা আমার মনে হয় যে ম্যাক্সিমাম 80-100-এর উপরে আর্টিকা আপনি চালিয়েও কোনো মজা পাবেন না। তো আর্টিকা ফ্যামিলি ওরিয়েন্টেড গাড়ি, যদি আপনি পুরো ফ্যামিলি নিয়ে চলেন তো তাও মানে আনসেফ গাড়ি, তো কী করে রেকমেন্ড করি, বাট চয়েস নিতেই পারেন। আর আর্টিকার মতো গাড়ি নিয়ে যতই আপনি পয়সা ঢালুন, আর্টিকার ZXi ভেরিয়েন্ট, যেটা টপ এন্ড ভেরিয়েন্ট নিলেও আপনার টপ এন্ড ফিল হবে না। না প্রিমিয়াম মিউজিক সিস্টেম আছে গাড়িতে, না প্রিমিয়াম মানে সিট আছে, না প্রিমিয়াম মানে প্লাস্টিক কোয়ালিটি, মানে কি বলবো, মানে দরজার মধ্যে মানে এটা আপনি একদম সিম্পল একটা কথা বলি, মানে আপনার যদি কারো কাছে টাটা মাহিন্দ্রার বা VWর কথা আমি বাদই দিলাম, টাটা মাহিন্দ্রারই যদি গাড়ি থাকে, সে যদি সেই গাড়ি সবসময় ইউজ করে, যদি দরজাটাও যদি শুধুমাত্র বন্ধ করে না, তো মারুতির গাড়িতে ওঠার পরে ও এরমভাবে দরজা বন্ধ করবে আপনার নিজের বুকে লাগবে। ওর দোষ নেই, ও তো জেনারেলি এইভাবেই বন্ধ করে। আপনার গাড়িটা হালকা, তাতে ও কী করতে পারে? তো এটা বেসিক পয়েন্ট। বাকি রিকোয়ারমেন্ট থাকলে নিতেই পারেন। এরপরে MPV হয়ে গেল। এরপরে আমার পছন্দের গাড়ি, কিন্তু ইন্ডিয়াতে এই গাড়ি বিক্রি হয় না, সেটা হচ্ছে সিড্যান। ঠিক আপনারা আইডিয়া ঠিকই করেছেন, এই গাড়িটা হচ্ছে হন্ডা সিটি আমার মনে হয় বেস্ট সিড্যান। স্পেশিয়াস, চালিয়ে বিন্দাস, হেভি মজা। সানরুফ দরকার হলে সানরুফও পেয়ে যাবেন। ইঞ্জিন অপশনস খুব ভালো, আইবি টেক, আইডি টেক, সিএনজিতেও মোটামুটি হন্ডা সিটি চলে, অলদো মানে ওয়েস্ট বেঙ্গলে কেই আর সিএনজিতে চালায়, বাট হন্ডা সিটি একটা বেস্ট অপশন। ড্রাইভিং ডাইনামিক্স, জাপানিজ ইঞ্জিনের ভরসা। দেখুন হন্ডা সিটি একটা কমপ্লিট প্যাকেজ। একটা জিনিসই স্যাক্রিফাইস করতে হবে, এসইউভিওয়ালা ফ্যাক্টরটা। বাকি কিন্তু এটা যদি আমি মানে স্যাক্রিফাইস করি, হন্ডা সিটিতে আমি কী পাচ্ছি? হন্ডা সিটিতে আমি পাচ্ছি স্পেশিয়াস ইন্টেরিয়ার অ্যান্ড প্রিমিয়াম অ্যাজ ওয়েল। রিসেল ভ্যালু খুব ভালো, সার্ভিস খরচা নেই বললেই চলে। জাপানিজ ইঞ্জিনিয়ারিং যে করেভাবে চালান, খুব একটা খরচা মাঙে নাও। এছাড়াও সানরুফ দরকার হলে সানরুফই বললাম, অ্যালয় হুইল, ভালো মিউজিক সিস্টেম, গাড়ি এত স্মুথ, পাওয়ার খুবই সুন্দর, হ্যান্ডেলিং, রাইড কোয়ালিটি সব ভালো, গ্রাউন্ড ক্লিয়ারেন্স কম। তো ভাঙা রাস্তায় গেলে হন্ডা সিটি প্রবলেম হবে। তো যদি আপনার ফ্যাক্টর যদি থাকে শহর আর কখনো কখনো হাইওয়েতে ক্রুজ করবেন, তো সিডান অপশন হন্ডা সিটি কনসিডার করতেই পারেন। আর এটা একটা ভালো অপশন, একদম কনসিডার করতে পারেন, কোনো রকমের কোনো প্রবলেম নেই। তো আমার মনে হয় যে এটা কনসিডার করাই যায়। এছাড়াও যদি আপনার ইভি নেওয়ার কোনো ইচ্ছে থাকে, তাহলে টাটা নেক্সন ইভি আছে, MG উইনস্টার আছে, এগুলোও আপনি দেখতে পারেন একবার। এগুলো ইন টার্মস অফ 15 লাখে যদি আপনার ইভির কোনো ইচ্ছা হয়, তো আপনি এগুলো দেখতে পারেন। এগুলো তো খুব স্পেশিয়াস ইন্টেরিয়ার আর মোটামুটি সব কিছুই তাই আছে। তো এই হলো মোটামুটি 15 লাখের মধ্যে গাড়ি। ওই গুগলের থেকে ডেটা নিয়ে আমি কিছু বলিনি, এখানে যাই একদম স্টেপ বাই স্টেপ, বাট এই গাড়িগুলো আপনারা নিতে পারেন। এই গাড়িগুলো কিন্তু একদমই আপনার বাজেটের মধ্যে, যদি আপনার রিকোয়ারমেন্ট যদি ঠিক এরকম থাকে। আর এছাড়া যদি আমাদের ভিডিও আর যদি কন্টেন্ট যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে কি করছেন, সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করুন। কারণ আমরা চেষ্টা করি যে বাংলায় আপনার নিজের গাড়ির গল্প, আপনার নিজের ভাষায় একদম লেটেস্ট অ্যান্ড আপডেটেড সমস্ত কিছু জানানোর। আমাদেরকে ফলো করুন সমস্ত সোশ্যাল মিডিয়াতে, ইনস্টাগ্রাম, ফেসবুক অ্যান্ড টুইটারে আপনাদের এই কারণেই বলছি, কারণ আজকের ডেটে গাড়ি রিলেটেড যত ধরনের স্ক্যাম হচ্ছে, আমরা চেষ্টা করি সমস্ত কিছু এক্সপোজ করতে। আর টুইটার হ্যান্ডেলও সেম, বাংলা টর্ক। সমস্ত জায়গাতে গিয়ে ফলো করুন। আপনার গাড়ির যা রিকোয়ারমেন্ট, আপনার গাড়ির সম্বন্ধে যা জিজ্ঞাসা আছে, ইনস্টাগ্রামে এসে মেসেজ করুন আর আমাকে জানান। মেবি আপনি একটা পুরনো গাড়ি কিনতে কনফিউজড, মেবি আপনার একটা পুরনো গাড়ি কেনার পরে আপনার সাথে কোনো স্ক্যাম হয়ে গেছে, মেবি আপনার নতুন গাড়ির ডিলার আপনাকে ধোঁকাবাজি করছে। আমরা কোনো কিছুতেই ভয় পাই না, আর আমরা সব কিছুর জন্য তৈরি আছি। আমরা আপনার সাথে আছি, আপনার প্রত্যেকটা অটোমোবাইল রিলেটেড প্রবলেমের সলভের জন্য আমরা বসে আছি। তো প্লিজ খুব তাড়াতাড়ি যান আর সমস্ত হ্যান্ডেলে ফলো করুন। আর আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাপোর্ট করুন। সাপোর্ট করা খুব ইজি, সাবস্ক্রাইব করুন আর শেয়ার করে দিন অ্যাটলিস্ট 2-3 জনের সাথে যারা অটোমোবাইল রিলেটেড ইন্টারেস্টেড। এটা আমি বলবো না যে সবাইকে আপনি শেয়ার করুন, যদি কেউ থাকে তো অবশ্যই শেয়ার করুন, কারণ আপনার একটা সাবস্ক্রাইব, একটা লাইক আর একটা কমেন্ট আমাদের অনেক বেশি সাহায্য করে ভিডিও বানাতে। আর আমরা এর সাথে সাথেই আমরা আরও কার কনসালটেন্সি, আরও সমস্ত কিছু, ওয়েস্ট বেঙ্গল অটোমোবাইল মার্কেট যেরকমভাবে বুম হচ্ছে, আমরাও চাই যে যাতে কোনো কাস্টমারের এক লাল পয়সাও যাতে এদিক ওদিক না হয়। আমরা চেষ্টা করছি
আমাদের একটাই রিকোয়েস্ট যে আমাদের সাথে থাকুন, আমাদেরকে সাপোর্ট করুন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করুন। ততক্ষণ অবধি যদি আপনি বাইক চালান তো হেলমেট পরুন, কার চালান তো সিট বেল্ট পরুন, সেফ থাকুন, সেফ চলুন, সুরক্ষিত থাকুন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওর সাথে। টিল দেন সাইনিং অফ।